বড় ব্লক কংগ্রেসের উদ্যোগে বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন। কান্দি মাস্টার প্ল্যান সংস্কার, বালিঘাটে অবৈধ কাজ বন্ধ, পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা এবং রাজ্যে ক্রমবর্ধমান সন্ত্রাসের প্রতিবাদে আজ বড়ুয়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় বিডিও অফিসের সামনে এক বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী। এদিনের প্রতিবাদ সমাবেশে মূলত 9টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। এর মধ্যে অন্যতম হল কান্দি মাস্টার প্ল্যানের অধীনে সমস্ত মেরামতির কাজ সম্পন্ন করা এবং অবৈধ বালিঘাট ও বিএলওর দালাল চক্র বন্ধ করা। এছাড়া বক্তারা পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পরিচয়পত্র দেওয়ার দাবি জানান। বিক্ষোভ সমাবেশে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি তার বক্তব্যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষত খুন ও সন্ত্রাসের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বর্তমানের বেহাল রাস্তাঘাটে দ্রুত মেরামতি এবং আবাস যোজনার অধীনে প্রকৃত যোগ্য মাটির ঘরের মালিকদের নাম অন্তর্ভুক্ত করারও দাবি জানান। অন্যান্য দাবির মধ্যে ছিল কৃষকদের ফসলের ক্ষতিপূরণ, বার্ধক্য ও বিধবা ভাতা বৃদ্ধি এবং বৈধ নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা। এই কর্মসূচিতে জেলা কংগ্রেস সভাপতি মনোজ চক্রবর্তীও উপস্থিত ছিলেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আন্দোলন চলবে যতক্ষণ না সরকার তাদের দাবি মেনে নিচ্ছে। ডেপুটেশন শেষে একটি স্মারকলিপি বিডিওর কাছে জমা দেওয়া হয়। আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত এই এলাকার সর্বস্তরের আমার দুজন ব্যক্তিবর্গ, শ্রদ্ধেয়া মা, কোমল চৌধুরীরা, ভাবি, বিপু আপা, কংগ্রেসের কর্মী সমর্থকেরা, সকলকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। নির্বাচন যাই, নির্বাচন আসে, বড়ুয়ার মানুষের সঙ্গে আমার কোনো নির্বাচনী সম্পর্ক নয়। আমি আগেও বলেছি, আজও বলছি, আগামী দিনেও এ কথা বলব। আপনাদের সঙ্গে আমার নির্বাচনী সম্পর্ক নয়, আপনাদের সঙ্গে আমার আত্মীয়তা, ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের সম্পর্ক। আমি হারি বা জিতি, এই সম্পর্ককে রক্ষা করার দায়িত্ব, রক্ষা করবার শপথ নিয়েই আমি বসে দাঁড়িয়েছি। পাশাপাশি আগের মতন আজও আপনাদের কাছে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলছি যে আপনারা আমাকে অনেক 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 কিছু দিয়েছেন। আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়াতে আমার মতন মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকার একজন যুবক হিসাবে, একজন প্রৌঢ় হিসাবে, একজন মানুষ হিসাবে আমি ভারতবর্ষের পার্লামেন্টে একবার নয় 5 বার যাবার সুযোগ পেয়েছি। এর ভাগ্য খুব কম জনপ্রতিনিধি হয় যে লাগাতার 5 বার ভারতবর্ষের পার্লামেন্টে সে প্রতিনিধি হয়ে নির্বাচিত হতে পারে। এই ভাগ্য খুব কম জনপ্রতিনিধি হয়। আপনাদের দৌলতে আমি সেই ভাগ্যের অধিকারী।